নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক শ্রীপর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল। আমি আজকে আবার একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউয়াল যে চলছে, কিভাবে আপনি ফিল আপ করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের করে দেখাবো, ফর্মটা ফিল আপ করে দেখাবো এবং কি কি লাগছে সব কিছুই ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করছি। আপনি আপনার ক্রোম ব্রাউজারটা খুলে google.com খুলে নেবেন। খুলে নিয়ে আপনি SBMC স্কলারশিপ লিখে সার্চ করবেন। তারপরেই নিচে আছে দেখুন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। দেখুন চলে এসেছেন আপনি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পেজে আপনি চলে এসেছেন। এখানে কি কি লাগছে আগে আপনাকে দেখে নিতে হবে, জেনে নিতে হবে, ঠিক আছে। প্রথমে আপনাকে লাগছে দেখুন একটা এবারে নতুন ইউটিলাইজেশন সার্টিফিকেট লাগছে, দেখতে পাচ্ছেন। ইউটিলাইজেশন সার্টিফিকেটটা আপনাকে ডাউনলোড করতে হবে, করে আপনি যে কলেজে পড়েন সেখানে প্রিন্সিপাল থেকে সই করে নিয়ে আসতে হবে, নিয়ে এসে ওটা আপলোড করতে হবে। তারপর আপনার মার্কশিট লাগছে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, আপনি থার্ড ফোর্থ যে সেমিস্টারের আপনি পাস করেছেন এই ইয়ারে, সেই দুটো সেমিস্টারের রেজাল্ট আপনাকে কিন্তু আপলোড করতে হবে। তো ফ্রন্ট আর ব্যাক দুটোই কিন্তু স্ক্যান করে পিডিএফ বানিয়ে আপনাকে আপলোড করতে হবে। এরপর আপনি যে এই ইয়ারে উঠেছেন, তো তার যে ভর্তি রিসিপ্টটা, যে চালানটা ভর্তি হয়েছে, চালানটা আপনাকে এখানে আপলোড করতে হবে। আর হচ্ছে আপনাকে ইউটিলাইজেশন সার্টিফিকেট যেটা কলেজ থেকে করানো, ওটা আপনাকে আপলোড করতে হবে। আর প্রতিটা ফাইল কিন্তু পিডিএফ হতে হবে, আর 400 কপির ভেতর কিন্তু আপনাকে করতেই হবে, তবে আপনি আপলোড করতে পারবেন, ঠিক আছে। দেখুন এবার আপনি এখানে আসুন, অ্যাপ্লিকেশন লগ ইন, দেখতেই পাচ্ছেন উপরে আছে। তো আপনার অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে দেবেন, তারপরে পাসওয়ার্ডটা দেবেন, দেওয়ার পরে সিকিউরিটি কোড যেটা অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি কোড সবই ঠিকঠাক করে চেক করার পর আপনি লগ ইন করবেন। তো আমি লগ ইন অপশানটা ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমাকে পরের পেজে নিয়ে চলে এসেছে। আপনার রিনিউয়াল পেজ যেখানে করতে হবে সেই পেজটা আমি চলে এসেছি। দেখুন অ্যাপ্লিকেশন ডিটেলস, ঠিক আছে। আপনি যে অ্যাপ্লিকেশন ডিটেলসটা ওখানে ক্লিক করুন, করে দেখুন ওপরেই আছে এডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশন। তো বুঝতে পেরেছেন আপনি, আপনাকে কোথায় অ্যাপ্লিকেশনটা খুলতে হবে, কোথায় করতে হবে। তো দেখুন এডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশন, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন আমি ক্লিক করে দেখাচ্ছি। দেখুন ক্লিক করার পর আপনাকে যে ফর্মটা ফিল আপ করতে হবে সেখানে আপনাকে নিয়ে চলে আসবে। তো এখানে আপনাকে কি কি করতে হবে দেখুন, আপনার যা যা ডিটেলস দেওয়া আছে তাকে আপনি এখানে কোনো কিছু করতে পারবেন না, আর যেগুলো করা থাকবে সেগুলো না করাই বেশি ভালো হবে। দেখুন এখানে বাংলা শিক্ষাশ্রী আইডি থাকলে দিতে পারেন, না থাকলে না দিয়েও পারেন। রেশন কার্ডের ডিটেলস চাইছে, থাকলে দেবেন, না হলে দিতে হবে না, ম্যান্ডেটরি নয়, যার দরকার নেই। আইএফসি কোড, ব্যাংকের ডিটেলস যদি আপনি চেঞ্জ করতে চান তো আপনি চেঞ্জ করতে পারেন। আমার মনে হয় না চেঞ্জ করাই বেশি ভালো হবে। তারপরে আপনাকে নিচেই দেখবেন লাস্ট কোয়ালিফিকেশন পাসিং ইয়ারটা আপনাকে দিতে হবে, কোন ইউনিভার্সিটি দিতে হবে, টোটাল মার্কস অবডেট আপনি কত পেয়েছেন, কতর মধ্যে কত পেয়েছেন, আউট অফ, ঠিক আছে, কত পেয়েছেন সেটা দিতে হবে। দেওয়ার পর পার্সেন্টেজ এখানে চলে আসবে, পার্সেন্টেজ আপনি দেখে নেবেন। তো দেওয়ার পরে দেখুন আপনাকে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, এখন আপনি কিসে পড়ছেন কোর্সটা আপনাকে দিতে হবে। তা ডিসিপ্লিন, আপনার সাবজেক্ট যদি হয় সাবজেক্ট দিয়ে দেবেন। তা ডেট অফ অ্যাডমিশন দিস কোর্স, কবে অ্যাডমিশন নিয়েছেন, আপনি যে লাস্ট যে রিসিপ্টটা ওখানে স্ক্যান করে আপলোড করতে হবে, ওখানে দেখবেন একটা অ্যাডমিশন ডেট ওখানে দেওয়া আছে। তো আপনাকে সেই ডেটটা এখানে বসাতে হবে। আর প্রেজেন্ট ইয়ার, আপনি কোন ইয়ারে পড়েন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, না থার্ড ইয়ার, যেই ইয়ারে পড়েন আপনাকে এখানে কিন্তু ইয়ারটা দিতে হবে। তা ডিস্ট্রিক্ট কি আপনার, আর আপনার কলেজ কোনটা, এখানে অটোমেটিক চলে আসবে। চলে আসার পর আপনাকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো আমি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেখাচ্ছি। দেখুন এরপরে প্রথমে প্লিজ ক্লিক হিয়ার ডাউনলোড ইউটিলাইজেশন সার্টিফিকেট, যেটা আপনাকে দেখালাম ডাউনলোড করে, তো ওটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেখুন আমি আমার কম্পিউটারের মধ্যে সব ডকুমেন্টসগুলো, যেমন রেজাল্ট, ইউটিলাইজেশন সার্টিফিকেট, অ্যাডমিশন রিসিপ্ট সব ঠিকঠাক মাপজোপ করে স্ক্যান করে আমার মেশিনের মধ্যে রেখে দিয়েছি। এবার আমি পরপর দেখুন আপলোড করে দেখাচ্ছি আপনাদের। তারপর আপলোড করার পর আপনি ভালো করে দেখে নেবেন সব ঠিকঠাক আপলোড হয়েছে নাকি। হয়ে নেওয়ার পরে একদম নিচে চলে আসবেন, দেখুন আপলোড ডকুমেন্টস, আপনি আপলোড ডকুমেন্টসগুলো আপনি চেক করে নেবেন, কি কি আপলোড করতে হবে আপনাকে, বা কি কি আপলোড আপনি করেছেন সেটা আপনি দেখতে পাবেন, ঠিক আছে। দেখুন আপনি পরপর দেখতে পাচ্ছেন যে চারটে ডকুমেন্টস আপনি আপলোড করেছেন স্ক্যান করে, সেগুলো এখানে দেখাচ্ছে আপনার। আপনি ভিউ করে দেখতেও পারেন, আমার দেখাচ্ছে বলে আমি দেখছি না, তাই জন্য আমি সাবমিট অ্যাপ্লিকেশানেই ক্লিক করব। দেখুন সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করছি আপনি, দেখুন কনফার্ম সাবমিশন বলে একটা অপশন আসছে। আপনি এখানে আফটার সাবমিশন অফ অ্যাপ্লিকেশন দেয়ার নো অপশন টু মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন ডিটেলস, ডু ইউ কনফার্ম টু সাবমিট, ইয়েস কনফার্ম,
ইয়েসে আপনাকে ক্লিক করতে হবে। আমি ইয়েসে ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। দেখুন আমার ফর্মটা উপরেই দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে আপনি কিন্তু ওখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলস, ওখানটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করবো আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে। তো আপনাকে ওই অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে নিয়ে ওর সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টসগুলো দিয়ে আপনার যে কলেজে আপনি পড়েন, যে স্কুলে আপনি পড়েন, সেখানে আপনাকে কিন্তু জমা করতে হবে। ঠিক আছে, এই ছিল ভিডিও আজকে। ধন্যবাদ সমস্ত ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতারম।